সাভারে ধসে পড়া রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর পূর্তি। এই উপলক্ষে সকালে সাভার বাজার বাস স্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন রানা প্লাজার নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা। এই সময় তাদের সাথে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে যোগ দেন বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে তারা রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় তারা বলেন, রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছরে ও দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হয়নি। আমাদের দাবি 24 এপ্রিলকে শোক দিবস ঘোষণা করতে হবে। পাশাপাশি হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন, স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং রানা সহ সব দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ কর্মস্থল প্রদানের দাবি জানান সরকারের কাছে। এর আগে গতকাল সন্ধ্যায় রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর পূর্তি উপলক্ষে রানা প্লাজার সামনে হতাহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। রানা প্লাজা ধসের 11 বছর পেরিয়ে এক যুগ হতে যাচ্ছে। রানা প্লাজার 11 বছর পূর্বের এই দিনে এখানে 1139 জন মানুষ আহত হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। আজকে তারা অসহায় অবস্থায়। আজকে এই বিচারের নামে 11টি বছর পার হয়ে গেলেও তাদের বিচার পায়নি। আজকে আমরা বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুব রহমান ইসমাইল সহ পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ আজকে এখানে লাখো শ্রমিকের বুক ফাটা আর্তনাদের সেই দিন মাসে আছেন। সবাই আমাদের পিছনে চলে আসেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, শ্রমিক হত্যার 11 বছর পেরিয়ে গেলেও আজও আমরা ঘটনার দিন, যেটি আমাদের বাংলাদেশের এই স্বাধীনতার পরে এবং সারা বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের জন্য কর্মস্থলে শ্রমিকের জীবনের এত বড় ভয়াবহ এত ঘটনা, একসঙ্গে এত শ্রমিক হত্যা, এরকম ঘটনা বিশ্বের ইতিহাসে নজির নাই। একসঙ্গে 1139 জন শ্রমিকের এখানে মৃত্যু ঘটেছিল একটা ভবন দশে। আজকে তারা ধুকে ধুকে আজকে জীবন যন্ত্রণা অনুভব করছে। গার্মেন্টস শিল্পের সবচেয়ে বড় শক্তি, নিয়ামক শক্তি এই গার্মেন্টস শ্রমিক। তাদের আজকে নির্মম পরিণতি ঘটেছে। এখানে 1134 জনের মৃত্যু এবং 2436 জনের এই পঙ্গুত্ব বরণ করা। আমরা আজকে সরকারের কাছে, যে সরকার আজকে দেশ পরিচালনা করছেন, আজকে সরকারের কাছে আমরা শুরুতেই থেকে দাবি জানিয়ে আসছি, এরকম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং সারা বিশ্বব্যাপী আজ বিশ্ব বিবেক শিহরিত হয়েছিল কি কারণে বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটলো। এবং সাভারের এত বড় এই রাস্তার পাশে এই লোকারণ্যে এখানে যে 10 তলা বিল্ডিংটি উঠলো, এই 10 তলা বিল্ডিং এর জন্য দায়ী কারা? এই শ্রমিক হত্যার জন্য শ্রমিক হত্যার বিচার চাই। শ্রমিক হত্যার বিচার চাই। শ্রমিক হত্যার বিচার চাই। বিচার চাই, বিচার চাই। দুনিয়ার মজদুর হত্যার বিচার চাই। শ্রমিক হত্যার বিচার চাই। হত্যার বিচার চাই। বিচার চাই, বিচার চাই। দুনিয়ার মজদুর
শ্রমিক হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার মজদুর। এই 5টি গার্মেন্টস যারা মালিক ছিলেন যুগে যুগে সারা বিশ্বে এসেছেন। বাংলাদেশ গার্মেন্ট ও শিল্প শ্রমিক ফেডারেশনের ঘটনায় তখনও আমরা এখানে ভাগ্য